একজন প্রশ্ন করলো, এত ম্যাচিওর হয়ে কি হবে? হোস না ভাই, বেশি ম্যাচিওর যত হতে যাবি তত তোর কাঁধে দায়িত্ব আসবে। আর ইম্যাচিওর মানুষরা দায়িত্ব থেকে দূরে পালায়। যেহেতু সে দায়িত্ব থেকে দূরে পালায়, তো সারা জীবন লোকের খোটাকেই বেঁচে থাকে। আর এই খোটা অন্য কেউ দেবে না, তোর মা বাবাই দেবে। তখন তোর হিট হবে যে ভাই আরেকটু আগে যদি ম্যাচিওর হতাম তাহলে অনেক ভালো হতো। তখন বুঝবি জ্বালাটাকে। সোজা বাংলা একটা গল্প দিয়ে আমি ম্যাচুরিটি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। পিঁপড়ে আর ফড়িংয়ের গল্প পড়েছিস? যেখানে পিঁপড়েরা শীতকালে আর কাজ করতে পারবে না, তাই গরমকালেই সেই জিনিসটা বুঝে তারা খুব পরিশ্রম করে, খাবার টেনে টেনে এনে গুহায় রাখে আর শীতকালে বসে খায়। কিন্তু গঙ্গা ফড়িং খাবার খায় আর নিচে বেড়ায়, খাবার খায় আর নিচে বেড়ায়, গান গায়। কিন্তু শীতকাল যখন আসে তখন আর বাইরে বেরাতে পারে না, আর না খেতে পেয়ে মারা যায়। এবার আর রিয়ালিটি চেক দিচ্ছে। তুই দাঁড়িয়ে আছিস ওয়েস্ট বেঙ্গলে, যেখানে সরকারি চাকরি সেটারও কোনো গ্যারেন্টি নেই। তাহলে তুই ভবিষ্যতে খাবি কি করে? এই রিয়ালিটিটা, এই ম্যাচুরিটিটা যদি তোর এখনই হিট হয়, তুই এখন থেকেই সেটার প্রস্তুতি নিবি। আর যার হিট হবে না ম্যাচুরিটি লেভেল, সে নেচে বেড়াবে, স্কুল কলেজ কমপ্লিট হবে, তারপর 10-20 হাজার চাকরি করবে, এই ফ্যাক্টরিতেই পিছিয়ে যাবে। শখ আহ্লাদ বলে আর কিছু থাকবে না। মানে এক কথায়, শখ আহ্লাদ গাড়ে আর জীবন তোর বাসের তারে। আজ মনে হয় একটু বেশি সত্যি কথা বলে ফেলি, সরি।